আজ আমরা মহাভারতের দুটি জটিল এবং আবেগপূর্ণ চরিত্র কর্ণ এবং দ্রৌপদী সম্পর্কে আলোচনা করব। কর্ণ যাকে বলা হয় সূর্যপুত্র এবং দ্রৌপদী যিনি পাঞ্চাল রাজ্যের কন্যা। কর্ণ এবং দ্রৌপদীর সম্পর্ক ছিল জটিল, বেদনাদায়ক এবং গভীর। কর্ণ ছিলেন অধিরথ এবং রাধার পালিত পুত্র। অধিরথ ছিলেন ধৃতরাষ্ট্রের রথচালক এবং তার স্ত্রী রাধা কর্ণকে মাতৃস্নেহে লালন পালন করেছিলেন। অন্যদিকে দ্রৌপদী ছিলেন যজ্ঞের মাধ্যমে জন্মগ্রহণ করা, যিনি তার জীবন জুড়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা কর্ণ এবং দ্রৌপদীর মধ্যকার সম্পর্ক এবং কিভাবে সেই সম্পর্ক মহাভারতের কাহিনীকে প্রভাবিত করেছে তা বিস্তারিতভাবে জানব। কর্ণের জন্মের কাহিনী মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুন্তী যুবতী অবস্থায় ঋষি দুর্বাসার আশীর্বাদে সূর্যদেবের থেকে একটি বিশেষ মন্ত্র পান, যা দিয়ে তিনি সূর্যদেবকে আহ্বান করেন এবং কর্ণের জন্ম হয়। কিন্তু কর্ণের জন্ম ছিল সমাজের নিয়ম অনুযায়ী অবৈধ। কুন্তী কর্ণকে একাকী বড় করার সাহস পাননি, ফলে নবজাতক কর্ণকে গঙ্গায় ভাসিয়ে দেন। পরে কর্ণকে পেয়ে যান অধিরথ এবং রাধা, যারা তাকে লালন পালন করেন। কর্ণ বড় হতে থাকেন এবং এক অসাধারণ যোদ্ধায় পরিণত হন। কিন্তু তার জীবনে সবসময় ছিল পরিচয়ের সংকট। তিনি রথচালকের পুত্র হিসেবে পরিচিত হলেও তার আসল পরিচয় ছিল অনেক বড়। কিন্তু এই পরিচয় সংকট কর্ণের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। অন্যদিকে দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদের কন্যা। দ্রৌপদীর জন্ম হয়েছিল একটি বিশেষ যজ্ঞের মাধ্যমে, যেখানে তার ভাই ধৃষ্টদ্যুম্নও জন্মগ্রহণ করেন। দ্রৌপদী ছিলেন অসাধারণ সুন্দরী এবং বুদ্ধিমতী। দ্রৌপদীর জীবন ছিল নানা চ্যালেঞ্জ এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়া। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় তার স্বয়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে, যা মহাভারতের গল্পে একটি বিশাল পরিবর্তন আনে। দ্রৌপদীর স্বয়ম্বর ছিল মহাভারতের একটি গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে ভারতবর্ষের বহু রাজা ও যোদ্ধা উপস্থিত হয়েছিলেন। কর্ণও এই অনুষ্ঠানে অংশ নেন, তবে দ্রৌপদী কর্ণকে এক রথচালকের পুত্র বলে প্রত্যাখ্যান করেন। কর্ণ তার সামরিক দক্ষতা এবং বীরত্বে বিখ্যাত ছিলেন, কিন্তু এই প্রত্যাখ্যান তার অহংকারে গভীর আঘাত হানে। দ্রৌপদীর এই সিদ্ধান্ত সামাজিক বাধ্যবাধকতা ও তার নিজস্ব পছন্দের কারণে নেওয়া হয়েছিল, কিন্তু এটি কর্ণের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করে এবং তাদের সম্পর্কের মধ্যে এক জটিলতা এনে দেয়। দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করার ফলে কর্ণের মনে দ্রৌপদীর প্রতি একটি অভিমান জন্ম নেয়। কিন্তু মহাভারতের কাহিনীতে আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব আসে, যেখানে কর্ণ দ্রৌপদীকে একটি অপমানজনক নামে ডেকে তার প্রতি অভিমানের বহিঃপ্রকাশ করেন। যুধিষ্ঠিরের পাশা খেলার সময় যখন দ্রৌপদীকে অপমান করা হয় এবং তাকে সভায় টেনে আনা হয়, তখন কর্ণ তাকে বিশ্বা বা বেশ্যা বলে সম্বোধন করেন। এই অপমান দ্রৌপদীর জীবনের একটি গভীর আঘাত হয়ে ওঠে। কর্ণের এই বক্তব্য তার মনে দ্রৌপদীর প্রতি জমে থাকা হতাশা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু এটি তাদের সম্পর্ককে আরও জটিল এবং তিক্ত করে তোলে। মহাভারতের যুদ্ধে কর্ণ কৌরবদের পক্ষ থেকে যুদ্ধে অংশ নেন। কর্ণ যুদ্ধে তার সমস্ত শক্তি এবং কৌশল প্রয়োগ করেন। তিনি জানতেন যে তার প্রতিপক্ষ পাণ্ডবরা তার ভাই, কিন্তু তার নিজের পরিচয় সংকট এবং দায়িত্ব তাকে কৌরবদের পক্ষ নিতে বাধ্য করে। যুদ্ধে কর্ণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতার পরিচয় দেন, কিন্তু কর্ণ এবং দ্রৌপদীর সম্পর্কের জটিলতা এই যুদ্ধে আরও এক আবেগপূর্ণ দৃষ্টিভঙ্গি যোগ করে। কর্ণ এবং দ্রৌপদীর সম্পর্ক মহাভারতের অন্যতম আবেগপূর্ণ অধ্যায়। তাদের সম্পর্কের মধ্যে ছিল সামাজিক পরিচয়, অভিমান এবং ক্ষমার একটি জটিল মিশ্রণ। কর্ণ এবং দ্রৌপদীর কাহিনী আমাদের শেখায় যে সমাজের নিয়ম এবং ব্যক্তিগত অভিমান কিভাবে একজন ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।